অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই, নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা, এমন অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারের সমমনা আটদলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় দাবি করে ডক্টর তাহের বলেন, বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই একসাথে নয়, তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা। জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত। আগামী রবিবার ৮ দলের বৈঠকের পর ৫ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে জানান জামায়াতের নায়েবে আমির। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি একেবারে ভিন্ন ইস্যু। জনগণের স্বার্থেই তো দেশের বাজেট, সেখানে কিছুটা টাকা খরচ হলো যেটা জাতির জন্য দেশের জন্য কল্যাণকর, আমাদেরকে সেটা করতে হবে।